আপনারা জানেন আমরা কিন্তু আমাদের চ্যানেলটা গিভের অ্যানাউন্সমেন্ট করেছি যে 50,000 সাবস্ক্রাইবার হলেই আমাদের চ্যানেলের তরফ থেকে একটা ফোন গিভে করা হবে। তো সেই ফোনটা নিয়ে হাজির হয়েছে এই ফোনটা। ইয়েস, এই ফোনটা আপনারা পেতে চলেছেন। এটা কিন্তু আমি স্পন্সরে পাই, ওয়াটার ব্র্যান্ডের ফোন। আপনারা জানেন এটার রিভিউ কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, যদি দেখতে চান অবশ্যই দেখে নিতে পারেন। তো এই ফোনটা আমি চাচ্ছি আপনাদেরকে গিভওয়ে করব। তো শর্ত হচ্ছে এখানে দুইটা। প্রথমত আমাদের ডেসক্রিপশন বক্স বা কমেন্ট আমি দেখবেন আমাদের সেম একই নামে ফেসবুক পেজটাও আছে, ফেসবুক পেজটা ফলো দিবেন আর প্রতিনিয়ত সাবস্ক্রাইব করে সাপোর্ট করে যাবেন। 50 সাবস্ক্রাইবার হলেই কিন্তু আমরা সেই প্রতীক্ষিত গিভওয়ে নিয়ে হাজির হয়ে যাব। তো এই কারণে বলবো ভাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলেন আর অবশ্যই এরকম একটা প্রাইজ জিতে নেন। আচ্ছা, তবে চলেন সেই যেহেতু প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো চলেন তার ঝটপট উত্তরগুলো দিয়ে দিচ্ছি। এসকে ইমন ভাই জানতে চেয়েছেন বর্তমানে স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা নিলে কেমন হবে ভাই। আর আমি আপনার ভিডিও নিয়মিত দেখি। তো এই মুহূর্তে আমাকে যদি বলা হয়, হ্যাঁ বর্তমান সময় আমার কাছে মনে হয় স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রার চাইতো S24 আলট্রাটা ভ্যালু ফর মানি। কারণ S24 আলট্রার অনেক হাইপ এখন কমে গেছে, এই জন্য এটার প্রাইসটা অনেক কমে পাওয়া যাচ্ছে এখনকার সময়। তো এই সময় মনে হচ্ছে একদম উপযুক্ত সময় স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রাটা লুফে নেওয়ার। আর আপনি দেখবেন স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রাতে যে স্পেনটা আছে ওইটাই লাস্ট ফোন, যাতে আপনি ব্লুটুথের সাপোর্টটা পাচ্ছেন বা ওইটা ব্লুটুথ আছে, আপনি দূর থেকে কিন্তু অনেক কন্ট্রোল করতে পারবেন, ফোনের ছবি ক্যাপচার করতে পারবেন। এই জন্য আমি বলবো যে হ্যাঁ, যদি স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা কিনা চিন্তা আমরা থাকে অবশ্যই ফোনটা কিনে নিতে পারেন, বেশ ভালো একটা ফোন। তারপর রিহাত হাসান ভাইয়ের কমেন্ট, ভাই মোবাইলটা কি গরম হয় বলেন ভাই। কমেন্টটা করা হয়েছে শার্প অ্যাকুয়াস R6 এর ক্ষেত্রে। আচ্ছা দেখেন, এই ফোনটা গরম হোক বা ঠান্ডা হোক এই নিয়ে আমার মনে হয় না এখন আর মাথা ঘামানোর বা চিন্তা করার কোনো কিছু আছে। আমি কিন্তু ডিরেক্ট বলেই দিয়েছি 2024 সাল থেকেই যে তারপর থেকে শার্প অ্যাকুয়াস R6 এই ফোনগুলো কেনা উচিত না। কেননা তার কয়েকটা কারণ আমি কিন্তু তুলে ধরেছি ভিডিওতে, যদি তো বলি আমি। তারপরেও প্রথমত ওইটার ডিসপ্লেতে অনেক সমস্যা আছে, পাশাপাশি এগুলো নন ব্র্যান্ডেড ফোন। ওগুলো বেশ দেখলাম কি খুব দ্রুতই তো নষ্ট হয়ে যাচ্ছে, ডিসপ্লে নষ্ট হয়ে যায়, তারপর ওগুলো রিপেয়ারই করা যায় না। এখন ওই ফোনটা যেহেতু 20,000 টাকা বা আশেপাশে প্রাইসে আপনি একটা ফোন কিনবেন, কেন ভাই কি দরকার আছে এত টাকা দিয়ে এরকম বড় একটা রিস্ক নেওয়ার? দরকার নাই। ওখানে হয় কনফিগারেশন ভালো দিচ্ছে মানলাম, বাট যেহেতু নন ব্র্যান্ডের ফোন, আবার যেহেতু ওইরকম সাপোর্টটাও নাই, এই জন্য বলবো যে এই ফোনগুলো ভালো বা মন্দ হোক বরাবর স্কিপ করে অন্য কোনো অপশন দেখেন। তারপর মেসি কমেন্ট করছে, আচ্ছা লিও মেসি স্যামসাং গ্যালাক্সি S23 তেও কি গ্রিন লাইনের ইস্যু আছে? হ্যাঁ, স্যামসাং গ্যালাক্সি S23 তেও গ্রিন লাইন ইস্যু আছে। স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা দেখো টুকটাক পাচ্ছি। আমি বললাম তো যে পূর্বে অনেক ভিডিওতে বিষয়টা ক্লিয়ার করেছি যে স্যামসাং তার কি করে সার্টেন একটা টাইমে এসে না তাদের ফোনগুলোতে ডিসপ্লে জনিত সমস্যা আছিল। এই দেখেন 2025 সালের আগ পর্যন্ত কিন্তু আমরা এরকম স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রাতে কোনো ব্রিলিয়ানের প্রবলেম পাই নাই। স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রার নিচ থেকে যতগুলো ফোন আছে প্রতিটা ফোনে এরকম ব্রিলিয়ানের প্রবলেম ছিল। বাট এই 2025 সালে এসে স্যামসাং গ্যালাক্সি S23 সিরিজের S23, S23 প্লাস, S23 আলট্রা মানে প্রতিটা ফোনেই এখন গ্রিলাইনের প্রবলেম আমি দেখতেছি টুকিটাকি করে। আসলে এখন নতুন করে কি বলবো, এখন কপাল ভালো থাকলে আপনার ফোনটা গ্রিলাইন থেকে সেফ থাকতেও পারে। তবে হ্যাঁ, আপডেট দিলেই বেশিরভাগ এই ফোনগুলোতে গ্রিলাইনের প্রবলেম আবার শুরু হচ্ছে। এই হচ্ছে আসলে স্যামসাং এর ব্যাপার সেবার। আমি জানি না স্যামসাং আসলে এই বিষয়ে কি উদ্যোগ নিচ্ছে, বাট যদি এরকম ভাবে চলতে থাকে ভাই, আমার মনে হয় স্যামসাং তাদের মার্কেট অচিরেই হারিয়ে ফেলতে পারে। হ্যাঁ, যদিও কথাটা শক্ত কথা, বাট বাস্তবতা এটাই। তারপর মিস্টার লোলো, আইফোন XS ম্যাক্স গেমিং আর টুকটাক ক্যামেরার জন্য কেমন হবে আর ব্যাটারি হেলথ কেমন হলে ভালো হয়? আইফোন XS, হ্যাঁ এটা গেমিং এর জন্য মোটামুটি ভালো ভাই। যদি আমি এই বাজেটে অন্যান্য ফোনের কথা বলি, আইফোন XS আপনি বর্তমান সময়ে 30,000 টাকা প্লাস প্লাস এরকম প্রাইস রেঞ্জ আপনি কিনতে হবে, তাই না? তো এই বাজারে আপনি যদি গেমিং করতে চান, অ্যান্ড্রয়েডের কিছু ফোন আছে, আইকুর কিছু ফোন আছে, তো এই ফোনগুলো দেখতে পারেন, যেগুলো অবশ্যই নতুন ফোন হবে। আর যদি ইউজ ফোনের কথাও বলি, এই ক্ষেত্রে আমার মনে হয় কি আইফোন XS টা এখন আর নেওয়া উচিত না। কেন দেখেন, আপনি আইফোনের যে নতুন আইফোনের আপডেটটা S26 বা তাদের যে প্রত্যেকটা আপডেট 26 এ নিয়ে গিয়েছে, ওই আপডেটটা কিন্তু আপনি আইফোন XS আর পাবেন না। তো এর ফলে নতুন অনেক ফিচার গুলো মিস করবেন। তো এত টাকা যদি ফোন কিনতেছেন, আমার মনে হয় একটু বাজেটটা কিছুটা ম্যানেজ করে আপনি আইফোন 12টা দেখতে পারেন। যদি আইফোন কিনা চিন্তা আপনার থাকে, তাহলে আমার মনে হয় কি একদম ব্যালেন্স টাইপের একটা প্যাকেজ হতে পারে আপনার জন্য। তো বলবো কিছুটা সময় নেন আর একটু কষ্ট করে কিছুটা টাকা ম্যানেজ করে টাকা জমিয়ে তারপর আইফোন 12টা কিনেন, যেটা আপনার ওই আপনার 35 বা নিচে প্রাইসে পেয়ে যাবেন। তারপর সিনহা আক্তার আপু জানতে চেয়েছেন, ভাই ভিডিওর জন্য আইফোন 13 ভালো হবে না S22 ভালো হবে ভিডিওর জন্য? অবভিয়াসলি আইফোন 13 উইল বি বেস্ট
ফর ভিডিও মেকিং। এখন আপনি যদি ভিডিওগ্রাফি করতে চান, কন্টেন্ট মেকিং করতে চান, ব্লগিং করেন বা যে কোনো শুট করেন, আপনি আইফোন 13 এ বেশ ভালো এক্সপিরিয়েন্স পাবেন। কেন, আইফোন স্যামসাং গ্যালাক্সি S22টাও ভালো, ওটাও যে খারাপ এরকম না, বাট ভিডিওর জায়গায় যদি ডেডিকেটেড ভাবে মেনশন করি তাহলে ওখানে আইফোন 13টাই একটু এগিয়ে যাচ্ছে। পাশাপাশি ওখানে আপনি সিনেম্যাটিক ভিডিও পাচ্ছেন, যেটা আর একটু প্লাস পয়েন্ট। আবার স্যামসাং গ্যালাক্সি S22তেও বেশ কিছু প্রবলেম আছে, তার মধ্যে গ্রিন লাইনের প্রবলেম। তো আমি বলবো যে একদম চোখ বন্ধ করে আইফোন 13টা নিয়ে নিতে পারেন, বেশ ভালো হবে। এক্সএস জয় মন্ডল, স্যামসাং গ্যালাক্সি S22 প্লাসেও কি ইস্যু আছে? হ্যাঁ, স্যামসাং গ্যালাক্সি S22 প্লাসেও ইস্যু আছে টুকটাক, আহামরি না। আমি স্যামসাং গ্যালাক্সি S22 প্লাসে গ্রিন লাইনের প্রবলেম বা ডিসপ্লে জনিত প্রবলেম টুকটাক কমই পেয়েছি। আমি সবচেয়ে বেশি পেয়েছি স্যামসাং গ্যালাক্সি S22 তে, যেটা একদম নর্মালটা, আর S22 আলট্রাতে, এই দুইটাতে আছে। বাট S22 প্লাস একটু কম, বাট ভাই রিস্ক নিয়ে তারপর কিনতে হবে যদি আপনি কিনতে চান। তারপর আর্কোবনিক, ভাইয়া আইফোন 11 প্রো ম্যাক্স ভার্সেস পিক্সেল 7 কোনটা বেস্ট হবে? মেইন ফোকাস ক্যামেরা সেকশন একটা রিভিউ ভিডিও দেন। যদি দেখেন আমরা আইফোন 11 প্রো ম্যাক্স এর সাথে পিক্সেল 7 এর কম্পেয়ার করি, দেখেন পিক্সেল 7 অবশ্যই ভালো, ভিডিওর জায়গায় মোটামুটি ভালো, তবে আমার কাছে এখানে মনে হয় কিঞ্চিত এগিয়ে থাকছে দিন শেষে আইফোন 11 প্রো ম্যাক্সটা। এখনো আমার মনে হয় ভিডিও ক্যাপাবিলিটির জায়গায় পিক্সেল 7 এর চাইতে আইফোনটা এগিয়ে। আচ্ছা, দেখে নিচ্ছি আমাদের সোহেল খান ভাইয়ের লাস্ট কমেন্ট। ভাইয়া 40,000 টাকার ভিতরে একটা গেমিং ফোন বলেন ভাই, মেসেজটা রিপ্লাই দেন। অবশ্যই দিচ্ছি, আর আপনারটাই লাস্ট উত্তর। যদি আমি বলি 40,000 টাকা বাজেটের মধ্যে এই 2025 সালে এসে সবচেয়ে বেস্ট গেমিং ডিভাইস কোনটা? গেমিংটাই ডেডিকেটেড প্রাধান্যতা থাকে বা গুরুত্ব থাকে, আপনি দেখতে পারেন iQOO Neo 10 ভাই, একদম লেটেস্ট চিপসেটটাও আছে, ব্যাটারি আছে 6100 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, মানে গেমিং করে একদম অস্থির লেভেলের এক্সপিরিয়েন্স পাবেন। তবে এই জন্য ক্যামেরার জায়গায় হয়তো কিছুটা কম্প্রোমাইজ করতে হবে। তবে আমি বলবো যদি গেমিং লাভার হয়ে থাকেন, iQOO Neo 10 40,000 টাকা বাজেটের আশেপাশেই পেয়ে যাবেন। তো এটা আমার সাজেশনে থাকবে। তো হচ্ছে আজকে ভিডিওটা, তো আজকে এই পর্যন্তই। আর হ্যাঁ, সেই ধামাকা কথা বললাম, এই হচ্ছে সেই ফোনটা। যদি আপনারা এই ফোনটা উইনার হতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেন। আর হ্যাঁ, আমাদের যে ফেসবুক পেজটা আছে ওতে কিন্তু সবার আগে ফলো দিতেই হবে। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।